বন্ধুরা, আমি বেশ কিছু সবজি সংরক্ষণ পদ্ধতি আমার বন্ধুদের সাথে শেয়ার করেছি। আজকে আমি এই বাঁধাকপি সংরক্ষণ করেছিলাম, সেটা দিয়ে আমি খুব সুন্দর করে মুরগির মাংস কীভাবে রান্না করে খাই সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম, দারচিনি এলাচি দিয়ে দিলাম, তারপর মুরগির মাংসের মশলা যে লাল মরিচের গুঁড়ো, হলুদ, জিরা গুঁড়ো, তারপর আদা রসুনের পেস্ট সব একে একে সব দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। এখানে প্রথমে এই মশলাটা খুব ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব, যাতে মাংস দেওয়ার পর আর মশলার গন্ধ, কাঁচা মশলার গন্ধটা যাতে না থাকে। মশলাটা প্রথমে আমি ভেজে নেব সুন্দর করে। সাথে থাকবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। এরপরে আমি গরুর মাংস, খাসির মাংস এসব দিয়েও এই বাঁধাকপিটা খুবই ভালো লাগে। এখন আমি এতে সামান্য পানি দিয়ে দেব, সামান্য পানি দিয়ে কষিয়ে দেবো মশলাটা, সামান্য পানি। আর একটা কথা বন্ধুরা, না বললেই নয়, আমরা এখন বিভিন্ন রকমের ফ্রাই প্যান, বিভিন্ন রকমের ননস্টিক হাঁড়িতে রান্না করি। তো মাটির হাঁড়িতে আর ননস্টিক হাঁড়িতে রান্নার বিষয়টা একদমই ভিন্ন। মাটির হাঁড়িতে রান্নার বিষয়টা হচ্ছে পানি খুবই কম লাগে, খুবই কম পানিতে রান্না করে নেওয়া যায়। এখন আমি মাংসটা বেশ অনেকক্ষণ কষাবো, এমনভাবে কষাবো মনে করেন মাংসটা হয়ে আসছে এভাবে। মানে বাঁধাকপিটা দেওয়ার আগে আমি মাংসটা একদম মোটামুটি তৈরি হয়ে আসছে, এরকম সময় আর কি আমি বাঁধাকপিটা দেব। আর বাঁধাকপিটা আমি বেশ অনেকক্ষণ আগে বের করে রেখেছি, একদম যাতে এটা পানির স্পর্শ ছাড়া ফ্রিজে রেখেছিলাম, সেটা যাতে একদম ছেড়ে যায়। একদম ধুয়ে তারপর ভাপিয়ে কিন্তু রেখেছিলাম, কাজে এটা আর পানিতে দেওয়াই যাবে না। আর এখানে দেখেন কষানোর পর আমি সামান্য পানি দিয়ে দিলাম, এই পানিতে আমার পুরো তরকারিটা হয়ে যাবে। এখন আমি পুরো মনে করেন যে মোটামুটি তরকারি একদম হয়ে আসছে, এই পর্যায়ে যে আমি কপিটা দিয়ে দেব। এখানে হয় কি, খুব সুন্দর ফ্লেভার চলে আসলে তারপর কপিটা দিয়ে দিলে এখন আর পানিরও প্রয়োজন নেই, শুধু তরকারিটা হয়ে যাওয়ার অপেক্ষা। খুবই ভালো লাগে, এইভাবে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার রেসিপিগুলো কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।